সিলেট বাজার ৬ নং টুকের বাজার ইউনিয়নের ৬ নং সাবেক ৭ নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজামাল নুরুল হুদার উদ্যোগে এখানে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে রাস্তায় এবং গ্রামের বিভিন্ন পাড়া মহল্লায়। শেয়ার করবেন আমরা আশা করছি। এখানে জীবাণুনাশক ওষুধ আপনারা জানেন যে সারা দেশে সরকার থেকে বা বিভিন্ন সংগঠনের উদ্যোগে কিন্তু এটা বিতরণ করা হচ্ছে বিভিন্ন পাড়া মহল্লা এবং নোংরা যে জায়গাগুলো আছে রাস্তাঘাটে বা গাড়িতে স্প্রে করা হয়। আপনারা দেখছেন আমরা সেই স্প্রেটা কিন্তু এখানে মারা হচ্ছে। আশা করি এই উদ্যোগটা আমরা সকলে নেওয়াটা উচিত বলে আমরা মনে করি। আমাদের সবারই খুবই সচেতন এবং এটাকে আমরা কাজে আপনারা দেখছেন যে এখানে রোডের উপরে স্প্রে করা হচ্ছে এবং রোডের পাশে যে ড্রেন রয়েছে সেই ড্রেনেও কিন্তু করা হচ্ছে। এটা আসলে মহতি উদ্যোগ আমরা মনে করছি যে এখানে আমাদের ৭ নম্বর মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বিএনপির নেতা শাহজামাল নুরুল হুদা ভাই, তিনি এই পাড়ায় থাকেন, উপর পাড়ায় টুকের বাজার ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে। এই ওয়ার্ডে কিন্তু বিভিন্নভাবে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে বেশ কিছু খাদ্য বিতরণ করেছেন অসহায় দারিদ্র পরিবার, দিনমজুর পরিবারের মধ্যে। আজকে আবার এলাকার যুব সমাজকে নিয়ে কিন্তু এখানে স্প্রে জীবাণুনাশক স্প্রে বিতরণ করছেন। এখানে ড্রেন আছে, আপনারা দেখছেন যে ড্রেনে স্প্রে মারা হচ্ছে। আপনারা দেখছেন তিনি নিজে খাদে স্প্রে নিয়ে স্প্রে মারছেন। এখানে ড্রেন রয়েছে, ড্রেনের পাশ দিয়েও মারা হচ্ছে এবং পুরো ৬ নং ওয়ার্ডে চলছে। ৬ নং টুকের বাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এবং এখানে উপস্থিত রয়েছেন টুকের বাজার ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের মেম্বার। এখানে দেখছেন যে ড্রেনের যে ড্রেনে মারা হচ্ছে, তিনি নিজে যুব সমাজকে নিয়ে এই উদ্যোগ নিয়েছেন। এখানে আপনারা দেখছেন যে স্প্রে বিতরণ করছেন তিনি ড্রেনের মধ্যে, যে ড্রেনে এবং আপনারা ওদিকে যান। আমরা আছি টুকের বাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উপরপাড়ায়। আমরা উপরপাড়া থেকে, আপনারা জানেন যে সারা বিশ্ব এই মুহূর্তে করোনার ভয়ে আতঙ্কে রয়েছেন, সারা বিশ্বের মানুষ ঘরবন্দি হয়ে আছেন এবং আপনারা এটাও জানেন যে সাধারণ ছুটি রয়েছে এবং করোনা প্রতিরোধ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ায় আজকে যে অংশ নিয়েছেন ৭ নম্বর মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজামাল নুরুল হুদা, উনি আসলে আমরা মনে করি যে প্রশংসার দাবি রাখেন। এভাবে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে, এভাবে আসলে আজকে সবাইকে আসতে হবে। যদি আমরা নিজ নিজ জায়গা থেকে এভাবে আমরা উদ্যোগ নেই তাহলে হয়তো আমাদের সম্ভব হবে করোনা প্রতিরোধ করা। এখানে রয়েছেন টুকের বাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম। আপনারা দেখেন এখানে গাড়ি তো স্প্রে করা হচ্ছে। যাই হোক, এটা কিন্তু মহতি উদ্যোগ। আমরা এটাকে আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই যারা উদ্যোগ নিয়েছেন আমাদের শাহজামাল নুরুল হুদা ভাইকে। তিনি যে এই এলাকার যুব সমাজকে, যুবককে সংঘবদ্ধ করে এবং এই স্প্রে বিতরণ করছেন, আমরা সেটাতে
অনেকটা খুশি আমরা। আপনারা যারা কমেন্ট করছেন তাদেরকেও ধন্যবাদ। আমরা আশা করব এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনারা জানেন যে এই করোনা ভাইরাসের সাথে আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে। হ্যাঁ, যুদ্ধ করতে হচ্ছে। না না আসেন, আমরা মেম্বার হইলাম, আমি অসুবিধা নাই। যারা আসেন এটা আসলে আপনারা জানেন যে আগে আমি বলেছি যে এখানে 7 নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম ও রয়েছেন, অংশ নিচ্ছেন এখানে। আপনারা আসুন, আমরা সবাই মিলে এই করোনার প্রতিরোধের অংশ হিসাবে কাজ করি। আজকে যে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি সেটাও কিন্তু করোনা প্রতিরোধ করার জন্য বিশাল একটা অংশ। জীবাণুনাশক স্প্রে, সেটা পাড়ায় মহল্লায় এবং রাস্তায়, গাড়িতে, রিক্সাতে বিভিন্নভাবে তারা স্প্রে করছেন। এই যে আপনারা দেখছেন যে এই যে রাস্তার পাশে যে ময়লা রয়েছে সেখানেও কিন্তু স্প্রে করা হচ্ছে। এবং এদিকে শাহজামাল নুরুল হুদা তিনি নিজে এখানে স্প্রে করছেন। আপনারা দেখছেন অনেকক্ষণ যাবৎ তিনি করে আসছেন এই পিছনে যে স্প্রের মেশিনটি কাঁধে নিয়ে। এটা আসলে আমাদেরকে দেখে অনেকটা শিক্ষা নেওয়া উচিত। আমরা ঘরে বসলে চলবে না। আমাদের যারা বুঝতে হবে, যারা সতর্ক আছেন বা যারা সমাজের জন্য কাজ করেন তাদেরকে বুঝতে হবে। এভাবে আমাদের সবাইকে কিন্তু নিজ নিজ জায়গা থেকে বেরিয়ে আসতে হবে করোনা প্রতিরোধের জন্য। আমরা সিলেটের ম্যাগাজিন টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের শাহজামাল নুরুল হুদা ভাইকে, এবং সাথে রয়েছেন শফিকুল রহমান শফিক ভাই, 6 নং ওয়ার্ড মেম্বার। ওনাকেও ধন্যবাদ জানাই, তিনিও অংশগ্রহণ করেছেন এখানে। রয়েছেন আমিনুল ইসলাম আমিন, আপনারা দেখছেন সদর উপজেলা ছাত্রদল নেতা, তিনিও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। অনেকেই অংশগ্রহণ করেছেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো এই ফাঁকে। আমরা এই ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের সাথে একটু কথা বলতে চাই। মেম্বার সাহেব, আমরা আজকে এই যে স্প্রে বিতরণ করছেন এটা আসলে মূল উদ্দেশ্য কি? আমরা যদিও জানি, তারপর দর্শকের উদ্দেশ্যে আমরা আপনার কাছ থেকে জানতে চাই। আপনার পরিচয়টা প্রথমে একটু দিবেন। আমি শফিকুর রহমান শফিক, 6 নং টুকুরবাজার ইউনিয়ন 7 নং ওয়ার্ডের সদস্য। আজকে আমার শাহজামাল রুদা ভাইয়ের উদ্যোগে আমরা সমস্ত এলাকায় টুকুরবাজার ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে আমরা স্প্রে, জীবাণুনাশক স্প্রে দিচ্ছি। এটা মূলত সারা দেশ, আপনারা জানেন যে সারা পৃথিবী সহ আমাদের দেশ এই করোনা ভাইরাসে আক্রান্ত। অন্যান্য দেশের তুলনায় আমরা যদিও এখনো এদিকে অনেক ভালো, তারপরেও দিন দিন আমরা আক্রান্তের সংখ্যাটা বেড়েই যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমার শাহজামাল ভাই নুরুদার উদ্যোগে আজকে সমস্ত এলাকায় আমরা জীবাণুনাশক স্প্রে মারছি। আমাদের মেয়র মহোদয় এখন আমাদের সামনে বসে আছে, আমাদের ভাগ্য অত্যন্ত ভালো। আপনারা দেখছেন যে এখানে মেয়র রয়েছেন, সিলেট সিটি কর্পোরেশন মেয়র শাহজামাল নুরুল হুদা ভাই কিন্তু মেয়রের সাথে কথা বলছেন এবং জীবাণুনাশক স্প্রে করছেন। আপনারা দেখলেন যে এদিকে মেয়র চলে গেলেন এবং আমরা এখানে আপনারা একটু সরাসরি দাঁড়ান ভাই। এই বাচ্চারা এখানে কেন, তোমরা সরে যাও। কমেন্ট করছেন অনেকেই, অসংখ্য ধন্যবাদ। কমেন্ট পড়তে পারছি না, আমরা পরে আবার দেখে নেব। কিন্তু এই উদ্যোগটা একেবারে নিঃসন্দেহে মহতি উদ্যোগ আমরা ধরে নিতে পারি। এবং আমার পক্ষ থেকে এবং আমার সিলেটের ম্যাগাজিন টিভির যত দর্শক আছেন সবাইকে বলবো কমেন্ট করার জন্য এই উদ্যোগটা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে। আমরা অনেকেই কিন্তু ঘর থেকে বের হচ্ছি না এই করোনার ভয়ে, কিন্তু সবাই যদি ঘরে বসে থাকি তাহলে করোনা আসলে কতটুকু সম্ভব হবে আমাদের প্রতিরোধ করা। আমাদের এই সমস্ত স্প্রে যেগুলো আছে, জীবাণুনাশক ওষুধ বিতরণ করাটা, সেটাও তো আমাদেরকে করতে হবে যাতে জীবাণু মরে যায়। কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু ঘরে বসে আছি। আমরা চাই আজকে এখানে
আমাদের শাহজামাল নুরুল হুদা ভাই যেটা করছেন সেটা কিন্তু প্রশংসার দাবি রাখছেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন তিনি অনেক পরিবারকেও কিন্তু খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ইতিমধ্যে সেটাও অব্যাহত রয়েছে, হয়তো পর্যায়ক্রমে আরও হবে, আমরা সে আশা করছি। এখানে দেখছেন যে গাড়িতে বা এক্সপ্রে মারা হচ্ছে। ভাই একটু আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। এই আপনি যে এই হঠাৎ করে উদ্যোগ নিয়েছেন, এটা আসলে মূলত আপনি কি মনে করছেন যে এই জীবাণুনাশক স্প্রে মারলে আপনার এলাকা বা এই পাড়া কিছুটা হলেও রক্ষা পাবে? এটা আসলে হঠাৎ করে না, এটা অনেক দিন থেকে আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কারণ এটা অবভিয়াসলি এটা আহ, সামাজিক মূল্যবোধ থেকে আমাদের উপরে একটা দায়ভার। আমরা সবাই মিলেমিশে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে কীভাবে এই সারা ওয়ার্ল্ড ব্যাপী যে করোনা ভাইরাস আক্রমণ করোনা ভাইরাসে সংক্রমিত করতেছে, যে এটাকে আমরা প্রতিহত করা, এই প্রতিহত করার ধারাবাহিকতায় পরে আমরা সবাই ঘরে থাকবো, বাইরে বেরোবো না। প্রয়োজনীয় কাজ, একান্ত প্রয়োজনীয় কাজ ব্যতীত আমরা সবসময় আমাদের হাত ধুয়ে রাখবো খাবার ইয়া, এবং আমরা আমাদের এলাকায় যে ময়লা আবর্জনা আছে, রাস্তাঘাট বলেন, গাড়ি ঘোড়ার বলেন, ড্রেন বলেন, সব কিছু যাতে আমরা জীবাণুনাশক ঔষধ দিয়ে আমরা যাতে এটাকে প্রতিহত করার এবং এটাকে ক্লিন করার ব্যবস্থা করি। আপনি আজকে আজকে কতটুকু জায়গায় এটা বিতরণ করছেন এই স্প্রেটা? আমরা শুক্রবাজার 6 নম্বর ঐতিহ্যবাহী 6 নম্বর শুক্রবাজার ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের উপরপাড়ায় আমরা বসবাস করি। আমি বসবাস করি এবং এই গ্রামের যারা আছেন আপনি দেখতেছেন যুব সমাজ, তারা আমার সাথে সহযোগিতা করতে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমার সাথে আছেন আমাদের পাশেরই ওয়ার্ডের একই গ্রাম, কিন্তু এটা আরেকটা ওয়ার্ড পড়ছে শুক্রবাজার 7 নম্বর ওয়ার্ডের সদস্য জনাব শফিকুর রহমান শফিক সাহেব। উনি সবসময় সামাজিক সব কার্যক্রমে উনি সবাইকে সহযোগিতা করেন। এরই ধারাবাহিকতা আজকে আমরা ওনাকে নিয়ে চেষ্টা করতেছি যতটুকু পারি সমাজের সচেতনতামূলক সামাজিক কার্যক্রমে সবাইকে সামিল করার জন্য। এবং আমরা ইনশাল্লাহ আহ্বান জানাবো এবং আশা করব আমাদের এলাকার বা ইউনিয়নের বা সদর উপজেলার প্রত্যেকটা নাগরিক আমরা যেভাবে সচেতনতামূলক কাজে মানুষকে উদ্বুদ্ধ করতেছি, সবাই যেন আগ্রহী হয়ে আসে এবং সবাই সবার এলাকায় এরকম এটা একটা জাতীয় দুর্যোগময় সময়, এটা জাতীয় দুর্যোগের সময়, এটা আমাদের কারো না। সবাই জন্য মিলেমিশে কাজ করি এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া কামনা করি যাতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করেন। আল্লাহ পাক রব্বুল আলমিন যাতে আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করেন। আর সবাইকে সচেতন থাকার আহ্বান জানাই, সবাই যেন সচেতন থাকেন এবং সরকারের নির্দেশ অনুযায়ী যাতে সবাই একসাথে সরকারের নির্দেশ মেনে সবাই ঘরে থাকেন, এই প্রত্যাশা রাখছেন। হ্যাঁ, একে অন্যের সাথে মিলামিশা না করে নিজ ঘরে থাকেন। এবং যাই হোক ভাই, আপনি আসলে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করতেছেন এবং এক্সপ্রে করছেন, আপনি অনেক ক্লান্ত। ক্লান্তি তো একটু আসবেই অবশ্যই, কিন্তু ক্লান্ত হওয়ার তেমন কিছু নেই। এটা আমরা সামাজিক কাজ, এটা আমার জানকে আমি নিজে বাঁচাইতে হলে, আপনি যদি আপনার জানকে নিজে বাঁচাইতে হয় তাইলে আপনিও এই
ফর্মুলা মানতে হবে এবং এগিয়ে আসতে হবে। যুক্ত করতে হবে যে যাতে এই ফর্মুলা আমরা এটার মোকাবিলা করতে পারি, এই ফর্মুলা যাতে আমরা সবাই অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ সবাই করি, অভ্যাস করি এবং করতে হবে অবশ্যই, না করলে আমাদের তো উপায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গজব নাজির করেছেন, এই গজবকে আমরা মুক্তি করতে উভয় দিকে আমাদেরও সচেতন হতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা খাস করে প্রার্থনা করতে হবে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুসিবত থেকে মাফ করে। দর্শক দেখলেন আমরা কথা বলছিলাম আজকে শাহজামাল নুরুল হুদা ভাইয়ের উদ্যোগে যে স্প্রে বিতরণ চলছে ৬ নং ওয়ার্ডে। সেখানে অংশগ্রহণ যারা করছেন তাদের কথাও বলেছেন এবং তিনি বলেছেন যে যারা সচেতন আছেন এবং যারা পাড়ায় মহল্লায় দায়িত্বশীল আছেন আপনারাও গড়তে কিন্তু বেরিয়ে আসুন। এটা একটা সামাজিক কাজ এবং আমাদের করোনার সাথে যুদ্ধ করতে হবে এবং করোনাকে প্রতিরোধ করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে তিনি আহ্বান জানিয়েছেন। এবং এখানে স্প্রে করার সাথে সাথে তিনি বলেছেন যে সবাইকে সতর্ক থাকতে হবে, গড়ে থাকতে হবে, কাজ ছাড়া বাইরে বের হবো না, জরুরি কাজে বের হলে আবার সাথে সাথে বাড়ি ফিরে যেতে হবে। সেই দিক নির্দেশনাও তিনি দিচ্ছেন করোনা থেকে কীভাবে বাঁচবেন। আবার বলেছেন যে সরকারের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশগুলোও যেন আমরা মেনে চলতে পারি সে বিষয়টা লক্ষ্য করার জন্য তিনি দাবি রেখেছেন। তো আমরা আশা করব শাহজামাল নুরুল হুদা ভাইকে যে তিনি যেভাবে এই করোনা আর যে সাধারণ ছুটি এসেছে ছুটির পর থেকেই কিন্তু তিনি মাঠে কাজ করছেন এবং নিজের নিরাপত্তার জন্য কিন্তু বিভিন্ন পোশাক ব্যবহার করছেন। আপনারাও বেরিয়ে আসুন, নিজের নিরাপত্তার জন্য যে পোশাকগুলো প্রয়োজন সেই পোশাকগুলো আপনারা ব্যবহার করুন এবং সমাজের দারিদ্র গরিব দিনমজুর যারা আছেন তাদের পাশে দাঁড়ান এবং নিজের পাড়া মহল্লায় জীবাণুনাশক ওষুধ যেটা সারা বাংলাদেশে স্প্রে করা হচ্ছে সেটাও করার চেষ্টা করুন। আমরা আছি ৬ নং টুকের বাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে উপরপাড়ায় আপনারা দেখছেন এবং শাহজামাল নুরুল হুদা ভাই বলেছেন যে এখানে ওনার বাসাও রয়েছে উপরপাড়ায়, যার ফলে এখানের দায়িত্ব বা দায়িত্বশীল হিসাবে তিনি নিজে এই কাজ করছেন। এভাবে সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে। আপনারা দেখেন উপরপাড়া, এটা টুকের বাজার ইউনিয়ন উপরপাড়ায় আছি আমরা। এখানে এই যে রাস্তার যে ড্রেন রয়েছে সেই ড্রেনটাকে প্রাধান্য দিচ্ছেন এবং রাস্তায় যাতে মানুষ চলাফেরা করলে জীবাণু থেকে বাঁচতে পারেন সে বিষয়টা কিন্তু লক্ষ্য করেই কিন্তু স্প্রে করছেন জীবাণুনাশক ওষুধ যেটা আমরা বলে থাকি। আপনারা একটু দূরে থাকেন, আপনাদের তো কাজ আছে, কাজ না থাকলে দূরে থাকেন, আর থাকতে হলে আপনারা 3 ফুট দূরত্ব রেখে থাকতে হবে, বুঝছেন? আপনি এদেরকে একটু সরে রাখেন না কেন? আপনারা যদি থাকতে চান তাহলে 3 ফুট দূরত্ব থাকেন, আর এভাবে ভিড় ধরে আটার দরকার নেই, তো এভাবে আসার দরকার নেই। 3 ফুট দূরত্ব আমরা এখানে 3 ফুট দূরত্ব বজায় রাখি। জি আপনারা দেখছেন যে এখানে জীবাণুনাশক স্প্রের যে মেশিন আছে শাহজামাল নুরুল হুদা ভাইয়ের পেছনে লাগানো বা যারা স্প্রে করছেন তারা সবাই কিন্তু আছেন আমাদের সাথে। আপনারা দেখছেন এখানে রয়েছেন 7 নং ওয়ার্ডের সদস্য মেম্বার, তা ওনার পিছেও রয়েছে মেশিন। এখানে কয় লিটার, এটা কয় লিটার ধরে মেম্বার সাহেব? 18 লিটার। এটা 18 লিটার থাকলে কতটুকু জায়গা মারা যায়? 18 লিটার আনুমানিক কোয়ার্টার কিলো জায়গায় স্প্রে করা যায়। এই যে আসলে একটি মেইন রোডের পাশে যে আসলে ড্রেনটা, সেই ড্রেনটা কিন্তু নোংরা অবস্থা রয়েছে, সেটা তেমন একটা পরিষ্কার নেই। এদিকে ঢুকেন ভাই একটু।
পুরো সাইড ঢুকে যাই হ্যাঁ আবার ওই নে। হুম। এই যে ড্রেনের অবস্থা দেখেন, এখানে জীবাণুনাশক ওষুধ মারা হচ্ছে। কারণ এই এলাকার ড্রেনের খোলা অবস্থা এবং খোলা হ্যাঁ, না এটা ঠিক আছে অনেক কষ্ট হচ্ছে। এখানে 18 লিটার পানি নিয়ে কিন্তু বের হতে হয় এবং 18 লিটার পানি নিয়ে হেঁটে হেঁটে কিন্তু বিভিন্ন জায়গায় এটা স্প্রে করতে হয়। একটা সীমাবদ্ধতা আছে এই স্প্রে করার সেই জায়গাগুলো। এবং এখানে দেখছেন ঘনবসতি এই এলাকায়, এখানে স্প্রে করাটা খুবই জরুরি। এই যে পাড়ার ভিতরে কিন্তু এই ড্রেনগুলো আপনারা দেখেন, পাড়ার ভিতরে একদম এই যে আপনারা দেখছেন এই ড্রেন, এখানে বাচ্চারা এই যে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, এখানে জীবাণুনাশক ওষুধ স্প্রে করাটা আমার মনে হয় খুবই জরুরি ছিল, যেটা আমাদের শাহজামাল নুর হুদা ভাই করছেন এবং সহযোগিতায় আমাদের 7 নং ওয়ার্ডের মেম্বার রয়েছেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। তখন আমার বাড়ি যাই আমি গরিবের বাঙ্গা গরিব না রে দেখা আল্লাহ কি অবস্থা, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তা আপনি কি এইখানে অংশগ্রহণ নিচ্ছেন না? আছি তো। কই আছেন আপনি? তো আমার অভিভাবকরা আছে, আমি আমি আচ্ছা আচ্ছা। ওনারা আছে, দুইটা তো আমি- পরিষ্কার করা আগে দরকার। হ্যাঁ, পরিষ্কার করাটা দরকার, কিন্তু এই মুহূর্তে তো আসলে যে আতঙ্ক আছে মানুষের ভিতরে, ড্রেন পরিষ্কার বা ড্রেনের ময়লা পরিষ্কার তো কেউ করতে চাবে না, কিন্তু এই মুহূর্তে স্প্রেটা করাই ছিল জরুরি। আপনারা দেখেন যে একদম ঘনবসতি এবং এই যে খোলা ড্রেনটা রয়েছে, এই ড্রেনের ভিতরে যে ময়লাগুলো আমরা দেখিয়েছি, সেই স্প্রেটা হয়তো কিছুটা হলেও কাম করবে, মানে মানুষকে বাঁচানোর চেষ্টা করবে। এই জীবাণুনাশক ওষুধ যেটা আছে সেটা হয়তো অনেকটা হয়তো বিপদ থেকে রক্ষা করবে এই পাড়ার মানুষকে। আর সদর উপজেলা ছাত্র দলের নেতা আমিনুল ইসলাম আমিন, তিনিও কিন্তু অংশ নিচ্ছেন এই জীবাণুনাশক ওষুধ বিতরণের সাথে। অনেকক্ষণ যাবৎ এই স্প্রেটা কিন্তু করছেন এবং সাথে আরো ওষুধ রয়েছে আপনারা দেখছেন। এই ওষুধগুলোর সাথেই আছে, যেই জায়গায় শেষ হবে সেই জায়গা থেকে আবার শুরু হবে এই স্প্রে। খুবই সুন্দর স্প্রে। এই যে আপনারা দেখেন এই এই জায়গাটা এই মুহূর্তে জীবাণুনাশক ওষুধ বিতরণ করাটা আমি মনে করি খুবই জরুরি ছিল। আপনারা দেখেন একদম ঘর এবং ঘনবসতি থাকার কারণে, জনসংখ্যাও বেশি থাকার কারণে একদম ঘরের পাশেই রয়েছে ড্রেন। এই যে ড্রেনগুলো আপনারা দেখেন, এটা মারাত্মক ময়লা রয়েছে ড্রেনে। এখান থেকে হয়তো আসলে আমরা এখন যে দেখলাম আপনার এই এলাকায় যে আসলে ঘনবসতি রয়েছে, মেম্বার সাহেব এই যে ঘনবসতি থাকার কারণে যে স্প্রেটা করেছেন, আমার মনে হয় স্প্রেটা কাজ করবে। আপনি কি মনে করছেন? হ্যাঁ, এদিকে তো ঘনবসতি অবশ্যই অনেক ঘনবসতি। এদিকে ঘনবসতি যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলো অনেক ময়লা আবর্জনা ভর্তি। এগুলা তো পরিষ্কার এই মুহূর্তে কোনো কর্মী বা কোনো কেউ কাজকর্ম করতেছে না। এগুলো এখন পরিষ্কার করার কোনো সুযোগ নেই। এগুলো একমাত্র স্প্রে যদি মারা হয় জীবাণুর ওষুধ দেওয়া, তাহলে এটাই উত্তম পন্থা। শাহজামাল নুরুদা ভাই যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের জন্য ওনাকে ধন্যবাদ দিলে কমতি হবে। ওনার কাছে আমরা এলাকাবাসী কৃতজ্ঞ। এই উদ্যোগটা নেওয়ার জন্য, এই উদ্যোগকে আমরা এলাকাবাসী এই ইতিবাচক হিসাবে দেখছি। এই উদ্যোগকে আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি এলাকাবাসী। এই উদ্যোগ নেওয়ার জন্য আমরা প্রত্যেকে নিজে নিজে সেভ হওয়া, আমি নিজে সেভ হওয়া মানে আমার পরিবারকে সেভ হওয়া, পরিবার সেভ করা মানে আমার এলাকা সেভ করা, এলাকা সেভ করা মানে আমার দেশটাকে সেভ করা। এবারে আমরা যদি নিজে নিজে প্রত্যেকে সেফ থাকতে পারি, তাহলে আমার দেশটা সেফ থেকে যাবে। আর যদি আমরা একজনের কাছে আমাদের এই জীবাণু ছড়ায়, তাহলে একজন থেকে আরেকজন ছড়াইতে ছড়াইতে সারা দেশ আমাদের
এই দেশের মানুষ আক্রান্ত হয়ে যাবে। এর জন্য এই রোগের সচেতনতার উপরে কোনো ঔষধ নাই। এই রোগের একমাত্র ঔষধ হলো সচেতনতা। আমি আহ্বান জানাবো আমার এলাকা সহ সারা দেশবাসীকে যে আমরা সবাই সচেতন হই, এই রোগ থেকে আমরা বাঁচি। যদি আমরা সচেতন না থাকি তাহলে আমরা এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই। এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আচ্ছা, আমরা এখন লাইভ থেকে বের হয়ে যাব, তার আগে এখানে আরেকজন অংশগ্রহণ করছেন স্প্রে করাতে, আমরা ওনার সাথে কথা বলতে চাই, সদর উপজেলা ছাত্র দলের নেতা। আচ্ছা, আপনি এখানে আজকে এই যে স্প্রে করাতে অংশগ্রহণ নিজেকে অংশগ্রহণ করতে পেরে মনের অনুভূতি কি? আমি আসলে এখানে অংশগ্রহণ করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করি। আমার শ্রদ্ধেয় বড় ভাই শাহজাহান মুর্তজা, উনি নিজ উদ্যোগে আমাকে রেখে দিয়েছেন, এটা আমার দায়িত্ব হিসেবে আমি পালন করতেছি। এবং সদর উপজেলায় আমি চাই আমাদের ছাত্র দলের যারা আছে সবাই নিজস্ব উদ্যোগে তারা সব জায়গায় অংশগ্রহণ করেন, এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করলাম। সবাইকে আহ্বান জানাবো সচেতন থাকার জন্য, নিজস্ব সচেতন থাকতে অন্যকে সচেতন থাকার জন্য সহযোগিতা করার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এখানে একদম গোড়ের সাথে কিন্তু এই যে বাচ্চারা রয়েছে খেলাধুলা করছে, কিন্তু এখানে ড্রেন, খোলা ড্রেন রয়েছে এবং ড্রেনের যে অবস্থা সেখান থেকে কিন্তু জীবাণু তৈরি হতে পারে। সেই জীবাণুনাশক স্প্রে কিন্তু এখানে করা হচ্ছে। আশা করি কিছুটা হলেও মানুষ হয়তো বাঁচতে পারবে না, আমার বিশ্বাস। আমরা আপনার কাছ থেকে একদম শেষ কথা শুনতে চাই। শেষ পর্যায়ে আমি এইটাই জানতে চাই আপনার কাছ থেকে, আমার দেশ বিদেশের যারা প্রভাবশালী বা ধনী ব্যক্তি যাদের ক্ষমতা আছে বিভিন্নভাবে এই করোনা ভাইরাস প্রতিরোধ করায় অংশ নিতে পারবেন, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। এই পর্যন্ত তো সবাই অবগত, দেশের এবং সারা ওয়ার্ল্ডের খবর সবাই জানেন, কিন্তু সবাই তো আপনার মতো তো সবাই মাঠে আসছে না। আমরা সবার উচিত ছিল কে মাঠে আসছে কে না আসছে, জোর করে তো কেউ ইচ্ছা করে যদি না আসে, জোর করে তো কাউকে মাঠে আনা যাবে না। তবে আমার আকুল আবেদন থাকবে, অনুরোধ থাকবে, সবাই আমরা একে অন্যকে সাহায্য করি, আমাদের নিজেদেরকে সাহায্য করি। আমি নিজেরে সেফ যদি রাখি তাইলে অন্যজন সেফ থাকবে, আমার ফ্যামিলির মানুষ সেফ থাকবে। এবং আমরা যে এলাকার প্রত্যেকের এলাকায় আমরা কিছু সমাজে কিছু বিত্তবান লোক আছি বা আছে যারা যে কোনোভাবে এই সমাজের কন্ট্রিবিউশন, যে কোনো ধরনের কন্ট্রিবিউশন করতে পারবে। এবং আমি আশা করি এবং আমি উদারতা আহ্বান জানাই যে সবাইকে যার যার অবস্থান থেকে যেভাবেই পারেন খেয়ে স্প্রে করিয়া পারেন, কেউ এক গরিবদের 2 টাকা সাহায্য করিয়া পারেন, আধা কেজি চাউল দিয়া পারেন, 2 কেজি চাউল দিয়া পারেন। আর যারা রোজ আনে রোজ খায় এরা তো সবাই বন্ধ হয়ে করে আছে। সবাইকে আমরা সবাই যদি সবার জায়গা থেকে তুলা করে হইলে সমাজে কন্ট্রিবিউশন করি, তাই এই কন্ট্রিবিউশনটা আমাদের মতো গরিব দেশে যারা খেটে খাওয়া অনেকটা ভূমিকা রাখতে পারবে। খেটে খাওয়া মানুষ যারা, তাদের অনেক উপকার হবে। এই উপকারে সবাই আসার আহ্বান জন্য আমি আপনার তো অনেক এই করোনা ভাইরাস প্রতিরোধে যখন সাধারণ ছুটি দিয়েছেন সরকার, সেই নির্দেশ আপনিও মানছেন এবং অন্যকেও মানার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি আপনি কিন্তু দারিদ্র গরিব অসহায় মানুষের পাশে ইতিমধ্যে অনেক খাদ্য সামগ্রীও বিতরণ করেছেন। পরবর্তী আপনার কোনো উদ্যোগ আছে কিনা? আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি এবং যতটুকু করেছি এবং কন্টিনিউ আমি এই যে দেখেন আজকে গত কয়েকদিন আগে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আজকে যে কোনোভাবে হোক আমি কিছু কীটনাশক ঔষধ জোগাড় করে, এগুলাতে অনেক সরঞ্জাম লাগে, এই দেখছেন আপনারা লাগে, মেশিন লাগে যেগুলো দিয়ে স্প্রে করতে হয়। এগুলা তো আমি তো কোথাও কোনো আমার কাছে কোনো গভর্নমেন্টের কোনো সহযোগিতা নেই। তা আমি আমার নিজ উদ্যোগে নিজে যেভাবে হোক এগুলা ম্যানেজ করিয়া আমি করতেছি। ইনশাল্লাহ দোয়া করবেন, আশা রাখি যতক্ষণ আমাদের দেশের উপরে এই দুর্যোগ থাকবে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু ভারী মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতা। আপনার তো মানে 7 নং মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপনি, সেই ইউনিয়নে আপনি আর কোনো উদ্যোগ আছে কিনা ইউনিয়নের জন্য? 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের
সাবেক চেয়ারম্যান। আমি থাকি 6 নম্বর টুকরবাজার ইউনিয়নে বসবাস করি। আমি এই বসবাস করি হিসাবে এখানেও যেভাবে খাদ্য সামগ্রী সামান্য আমার সাধ্য অনুযায়ী বিতরণ করেছি, আমি মোগলগাঁও ইউনিয়নেও যতটুকু পেরেছি আমি করেছি এবং এখনও পর্যন্ত করতেছি এবং আগামীতেও ইনশাল্লাহ মোগলগাঁও ইউনিয়ন বলেন 6 নম্বর টুকরবাজারে যেখানে থাকি এখানে বলে যেখানেই বা সদর উপজেলার যে কোনো জায়গার থেকে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার সাহা পেলে আমি ইনশাল্লাহ এগিয়ে যাবো। এই মনোভাব নিয়ে আমি বর্তমানে আছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলেন আজকে আমাদের শাহজামাল নুরুল হুদা ভাইয়ের উদ্যোগে যে স্প্রে করা হচ্ছে সেই এলাকাটা আমরা ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি এবং ঘনবসতি এবং এই এলাকার ড্রেনগুলো রয়েছে খোলা এবং এখানে বাচ্চারা হয়তো দৌড়াদৌড়ি করতেছে বা বড় যারা আছেন বা বয়স্ক যারা আছেন তাদের জন্য কিন্তু এই এলাকাটা অনেকটা ঝুঁকিপূর্ণ এই সময়ে। সেই সময়টায় যখন স্প্রে করা হয়েছে আমার মনে হচ্ছে কিছুটা হলেও এই এলাকার মানুষ হয়তো জীবাণুনাশকতার ওষুধের কারণে হয়তো কিছুটা বেঁচে যেতে পারবেন। আমরা আশা করছি শাহজামাল নুরুল হুদা ভাইয়ের মতো আমরা যাদের তৌফিক আছে তৌফিক অনুযায়ী আমরা মাঠে নামি এবং করোনা ভাইরাস প্রতিরোধ করায় একাত্মতা ঘোষণা করি, সরকারের নির্দেশ মেনে চলি এবং আমি নিজে বাঁচি, আমার পরিবারকে বাঁচাই, দেশকে বাঁচাই, জাতিকে বাঁচাই, সেটাই হোক আমাদের চাওয়া, সেটাই হোক আমাদের স্লোগান। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটি দেখে অন্যদের আরও আগ্রহ বাড়ে এবং অন্য যারা এই কাজে নামতে চান তারা যেন দ্রুত নেমে যান, সেই প্রত্যাশা আশা রাখছি। আল্লাহ হাফেজ।